শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। সেসব কাজকর্ম আজকে তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করিনি। প্রত্যেক দিন তো সকালে সব কাজকর্ম শেয়ার করি, তো ভাবলাম আজকে আর সকালের কাজকর্ম শেয়ার করব না, মানে আজকে রান্না করা থেকে শুরু করব। তো আমি দেখো সব কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান দান করে পুজোটা করে নিয়েছি। তারপরে চলে এসেছি সোজা উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে দেখো কড়াইয়ে কিন্তু গুড্ডুর খাবারটা বসিয়ে দিয়েছি, ওদিকে খাবারটা হচ্ছে আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর গুড্ডু বলছিল আমি একটু লিখবো, সেই জন্যে ওকে স্লেট বই নিয়ে আমার কাছে নিয়ে এসেছি। তো আমি ওকে লিখে দিচ্ছি আর ও একটু একটু করে হাত বুলোচ্ছে, তাই বারবার হচ্ছে লিখছে, আমাকে দেখাচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি, সেইগুলো হচ্ছে মুছে আবার নতুন করে লিখে দিচ্ছি। তো যাই হোক, গুড্ডু ওদিকে লিখছে আর আমি দেখো গুড্ডুর খাবারটা কিন্তু নামিয়ে নিয়েছি। গুড্ডুর খাবার আজকে হচ্ছে সুজি। গুড্ডুর খাবারটা করা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়েছি। সকালবেলা গুড্ডু একটু জল বিস্কুট খেয়েছিল, সেই জন্য হচ্ছে খুব একটা তাড়া ছিল না। তো হচ্ছে খাবারটা এখন ঠান্ডা হলে ওকে খাইয়ে নেব, আর ততক্ষণে আশা করি ওর লেখাও কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে তো ও লিখছিল বসে, ও আমার কাছে কাছে গিয়ে লিখলো, মানে যেটা পারছে না সেটা আমাকে জিজ্ঞাসা করছে যে এটা তুমি ঠিক করে দাও। তো যাই হোক, দেখো ওকে আমি দেখিয়ে দিচ্ছি আর ওদিকে আবার চাটা বসিয়ে নিলাম, কারণ ওই উনুনেই করে নিচ্ছি, আমরা আবার চাটা তো খাবো। তো আবার দেখো ওর লেখা শেষ হয়ে গেছে, তো ওকে একটু লিখিয়ে দিচ্ছি। তা চলো এখন হচ্ছে চাটা করে নিই আর হচ্ছে গুড্ডুকেও একটু খাইয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। আমরা চাটা খেয়ে গুড্ডুকে তো ওদিকে আমি খাওয়াচ্ছিলাম, আর মা দেখো গাছে অনেকগুলো আম পেয়েছিল, মানে গাছতলায় পড়েছিল আর কি। তো সেই আমগুলো কুড়িয়ে এনে হচ্ছে সব আমাকে গুলে দিয়েছে, আর আমি কড়াইয়ে দেখো এখন জাল দিয়ে দিচ্ছি, কারণ অত আম তো খাওয়া কিছুতেই সম্ভব না। সেই জন্য মা বললো কিছু আমসত্ত্ব দিয়ে রাখতে। তো হচ্ছে এর আগে দুদিন দিয়েছি, সে থালাতে এখনও রয়েছে, মানে তুলিনি থালা থেকে আর কি। তো আজকে আবার খানিকটা হচ্ছে জাল দিয়েছি, মানে ওর ওপরেই দিয়ে দেবো, মানে পরপর ৩-৪ দিন দিলে আর কি জিনিসটা বেশ মোটা হয়, আর মানে একদিন দিয়ে তুলে নিলে পরে একদম পাতলা পাতলা হয়। তো সেই জন্য হচ্ছে এর আগে ২ দিন দিয়েছি আর আজকেও দিয়ে দেবো, তাহলে কিন্তু বেশ মোটা হবে। তো ওটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে, আর দেখো হাতায় করে ৩টে থালায় আমি ভাগ করে দিয়েছি। দেওয়ার পরে হাতাটা দিয়ে বেশ ভালো করে চারিধারে হচ্ছে সমান করে দিয়েছি, আর ওর মা হচ্ছে ওটাকে রোদে দিয়ে এসেছে, আর আমি এদিকে দেখো সবজিটা কেটে নিচ্ছি, কি রান্না হবে তাই। তো ওদিকে আলু কেটে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু সোয়াবিনের তরকারি হবে। আর গাছ থেকে না এক্ষুনি আমি 3টে কাঁকরোল পেড়ে নিয়ে এসেছি, ওই দেখো আমার ওখানে কিন্তু রয়েছে। তো যাই হোক, আর কাঁকরোলগুলো কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আর পটলগুলো দেখো আমি এখন ভাজা করে নিয়েছি। আর পটলগুলো ভাজা করার পরে সোয়াবিনের তরকারি রান্না করেছি। আর আজকের রান্নাবান্না এই ওই যে সোয়াবিনের তরকারি, কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা। তো তরকারিটা ওদিকে হচ্ছে আর ভাতটা দেখো আমি গামলায় বেড়ে নিয়েছি, কারণ ওই যে হাঁড়িটা মেজে নেব, সেই জন্য ভাতগুলো বেড়ে নিলাম। আর গামলায় বেড়ে রাখলে না ভাতগুলো একটুও নষ্ট হয় না, হাঁড়ির মধ্যে থাকলে না কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য গামলায় বেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এবার হচ্ছে এগুলো সব ওই ঘরে রেখে আসবো, আর উনুনের পাড়টা আমি ভালো করে ঝাড় দিয়ে যেখানে যা নোংরা আছে সব কিছু পরিষ্কার করে নেব। তো চলো এখন আমি সব কিছু পরিষ্কার করে নিই। তো দেখো ওদিকে পরিষ্কার করে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়াটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে। তো খাওয়া দাওয়া করার পরে হাঁড়ি কড়া থালা বাসন যা ছিল সব কিছু নিয়ে চলে এসেছি কলের পাড়ে। আর সব দেখো আমার প্রায় মাজাও হয়ে গেছে, এখন হাঁড়িটা শুধু বাকি আছে মাজার জন্য, আর ওদিকে রয়েছে কড়াটা। তো কড়াটা তো পটল ভাজতে গিয়ে একটুখানি পুড়ে গেছিলো, সেই জন্যে বালি দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি কড়াটাকে, মানে যে পোড়া দাগগুলো হয়েছিল সেগুলো তোলার জন্যে। কড়া টড়া মেজে এখন আমি থালা বাসনগুলো সবই ধুয়ে নিচ্ছি।
আর এত পরিমাণে রোদ উঠেছে আর এত গরম, মানে রোদ উঠেছে, কষ্টও হচ্ছে, আবার একটু ভালোও লাগছে। কেন, ওই যে আমি আমসত্ত্বগুলো দিয়েছি, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে, সেই জন্য আর অতটা কষ্ট হচ্ছে না। যদি রোদ না উঠতো না, তাহলে একটু ভালো লাগতো না, জিনিসটা নষ্ট হয়ে যেত। তো ওদিকে দেখো আমি থালা বাসনগুলো ধোয়ার পরে চলে এসেছি গুড্ডুকে চান করাতে। মা তো গুড্ডুকে তেল মাখিয়ে দিয়েছিল, আর গুড্ডু দেখো গামলার মধ্যে কিন্তু বসে পড়েছে ওর মগটা নিয়ে চান করার জন্য। তো ও জলও ঢেলেছে, আর আমিও আবার একটু জল ঢেলে ভালোভাবে চান করিয়ে দিলাম। তো চান করানো হয়ে গেছে, এখন ওর গাটা একটু ভালো করে মুছিয়ে দেব, তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তো চলো এখন হচ্ছে গুড্ডুকে নিয়ে ঘরে চলে যাই। গুড্ডুকে নিয়ে ঘরে চলে এসেছিলাম। গুড্ডুকে ঘুম পাড়িয়ে তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এখনও অনেকটা বেলা আছে, কিন্তু আমারও না অনেক কাজ আছে, সেই জন্য তাড়াহুড়ো করে সব করছি। তো গুড্ডু ওদিকে দেখো ঘুম থেকে উঠে গেছে, মায়ের সাথে বেড়াচ্ছে। আর এই যে দেখছো, ওই যে অনেক দিন আগে সেই পেঁপের চারাগুলো দিয়েছিলাম, সেগুলো না এই এতদিনে একটু বড় হলো, তাই সব নিয়ে চলে এসেছি আজকে দেখো লাগানোর জন্য। তো আমি কিন্তু এক এক করে সব চারাগুলোকে লাগিয়ে নেব। তো মাটি আগে খুঁড়ে নিয়েছিলাম, আর এখন হাত দিয়ে একটুখানি গর্ত করে করে চারাগুলোকে সব বসিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এই যে আমি সারাক্ষণ জমিতে কাজ করি, এটা কিন্তু কাউকে দেখানোর জন্য না। কারণ হচ্ছে আমি দেখো একটা মধ্যবিত্ত ঘরের বউ। কারণ এই মাঠে হচ্ছে কাজ করে যদি কিছু ফসল ফলাতে পারি, ফসল বলতে ওই যে সবজি গাছগুলো লাগিয়েছি সেগুলো থেকে যদি কিছু সবজি পাই, তাহলে কিন্তু আমার সংসারে অনেকটা উপকার হয়। সেগুলো তো আর আমাকে কিনে খেতে হয় না। তো সংসারের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু আমি এই সমস্ত কাজ করি। তো যাই হোক, আমার ওদিকে গাছগুলো লাগানো হয়ে গেছে, জল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঝিঙে গাছে 2টো ঝিঙে হয়েছে। এর আগেও অনেক তুলে নিয়েছি, তো তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করা হয়নি। তো দেখো আজকে 2টো ঝিঙে তুললাম, সেগুলো তোমাদের দেখালাম। আর এখানে ছিল কিছু ঢ্যাঁড়স গাছ, সেগুলোও হচ্ছে তুলে নিয়েছি। তো চলো এখন আমি বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, বিকেলবেলা গেছিলাম জমিতে কাজ করতে। কাজ করতে বলতে ওই কটা পেঁপে চারা ছিল সেগুলো লাগিয়েছি, আর অল্প কিছু কাজ করেছি আর কি। বাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা বসানোর পরে চাল টাল সব দিয়ে দিয়েছি। মা উনুনে জাল দিচ্ছিল, আমি গাটা ধুয়ে সন্ধে ঠন্ধে দিয়ে এই মাত্র আসলাম আর কি। এখন হচ্ছে গুড্ডুকে একটু পড়াবো। তো গুড্ডুকে লিখেও দিয়েছি, গুড্ডু একটু হাতও ঘুরিয়েছে। তো এখন হচ্ছে আমার কোলে এসে বসলো, ও অনেকক্ষণ আমার কাছে ছিল না। তো হয়তো ভেবেছে মার কোলে একটু বসি, মার একটু আদর খাই, তাই তো। হুম। তো গুড্ডুকে এখন পরিয়ে নেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। টাটা।